প্রশ্ন সংখ্যা 13। যুগোস্লাভিয়া এবং রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্র হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে মনোমালিন্যের কারণ কী ছিল? আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত রাশিয়া ও পোল্যান্ডের সম্পর্ক রেখো। যুগোস্লাভিয়া ও রাশিয়ার মনোমালিন্যের কারণ। পূর্ব ইউরোপে যেসব রাষ্ট্রের সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রত্যেকটি পেছনে রাশিয়ার মদত থাকলেও ব্যতিক্রম ছিল যুগোস্লাভিয়া। পূর্ব ইউরোপে অন্যান্য দেশগুলির মতো যুগোস্লাভিয়া জার্মানির হাত থেকে মুক্তি এবং সেখানে রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কোনো ক্ষেত্রে লাল ফৌজের সাহায্য নেয়নি। যুগোস্লাভিয়ার স্বাধীন বিদেশ নীতি। স্বাধীনোত্তর যুগোস্লাভিয়া বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে সোভিয়েত মডেলকে অনুসরণ করেনি। এর ফলে যুগোস্লাভিয়া সোভিয়েত সম্পর্কে অবনতির সূচনা ঘটে। আলবেনিয়াতে যুগোস্লাভিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা রাশিয়া মেনে নিতে পারেনি, তাই মার্শাল টিটো যুগোস্লাভিয়ার সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি শুরু হয়। 2. টিটোর স্বাধীনতাপ্রিয়তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্তালিনের সঙ্গে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটোর সংঘাত বাধে। এই সংঘাতের মূল কারণ ছিল মার্শাল জোসেফ ব্রোজ টিটোর স্বাধীনতাপ্রিয়তা। তিনি রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের ধারণায় প্রভাবিত হননি। তিনি যুগোস্লাভিয়ার নেতৃত্বাধীন বলকান ফেডারেশন গঠনে সচেষ্ট হলে স্তালিন ক্ষিপ্ত হন, কেননা স্তালিন মনে করতেন এতে পূর্ব ইউরোপে নিরঙ্কুশ সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা বাধাপ্রাপ্ত হবে। টিটো যুগোস্লাভিয়া সোভিয়েত রাশিয়ার পুলিশ ও সামরিক কর্মচারীদের ঘন ঘন অনুপ্রবেশ মেনে না নিয়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চালালে যুগোস্লাভিয়া সোভিয়েত সম্পর্কে অবনতি ঘটে। সোভিয়েত সমালোচক মেডভেদেভের মতে যুগোস্লাভিয়াকে টিটোর উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি এবং স্বাধীন বিচারের শক্তি স্টালিনকে ক্রুদ্ধ করেছিল। 3. পুঁজিবাদের অনুপ্রবেশ। সোভিয়েত নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও টিটো পশ্চিমী পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একটি কমিউনিস্ট দেশ হল যুগোস্লাভিয়া যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পুঁজিবাদী দেশগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, তাতে সোভিয়েতের সঙ্গে যুগোস্লাভিয়ার সম্পর্কের অবনতি ঘটাই ছিল স্বাভাবিক ব্যাপার। 4. ক্রমশ সাম্যবাদে অনাস্থা। যুগোস্লাভিয়ার জাতীয়তাবাদী নেতারা বৃহত্তর যুগোস্লাভিয়া গঠনের পথে সাম্যবাদের বিশ্বায়নকে অন্তরায় বলে মনে করতেন। সাম্যবাদের পথে অনেকটা এগিয়ে চলার পর হঠাৎ সাম্যবাদের প্রতি অনাস্থা প্রকাশ করায় যুগোস্লাভিয়ার সঙ্গে সোভিয়েত তথা রাশিয়ার চরম মনোমালিন্য হয়। মনোমালিন্যের পরিণতি। যুগোস্লাভিয়া ও রাশিয়ার মনোমালিন্যে কমিউনিস্ট দুনিয়া টিটোর ওপর রুষ্ট হয়। রাশিয়া নানাভাবে তাকে ভয় দেখায়, কিন্তু একদিকে সমগ্র যুগোস্লাভিয়া এবং অন্যদিকে পশ্চিমী রাষ্ট্রবর্গের সামরিক ও আর্থিক সাহায্য টিটোকে রাশিয়ার রক্তচক্ষু উপেক্ষা করতে শক্তি যোগায়। যুগোস্লাভিয়া রাশিয়ার মনোমালিন্যে কমিউনিস্ট দুনিয়া টিটোর ওপর রুষ্ট হয়। রাশিয়া নানাভাবে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু একদিকে সমগ্র যুগোস্লাভিয়া অন্যদিকে পশ্চিমী রাষ্ট্রবর্গের সামরিক ও আর্থিক সাহায্য টিটোকে রাশিয়ার রক্তচক্ষু উপেক্ষা করতে শক্তি যোগায়। শেষ পর্যন্ত টিটোকে বাগে আনতে না পেরে যুগোস্লাভিয়াকে কমিনফর্ম থেকে বিতাড়িত করা হয় 1948 জুন মাসে। আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া ও পোল্যান্ডের সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার প্রত্যক্ষ সাহায্য নিয়ে পোল্যান্ডের সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই পোল্যান্ডের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করতে শুরু করে প্রতিটি পদক্ষেপই রাশিয়ার প্রভাব ছিল অত্যন্ত স্পষ্ট। পোলিশ ইউনাইটেড ওয়ার্কার্স পার্টির 20তম কংগ্রেসে 1956 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি থেকে পোল্যান্ড রাশিয়া বন্ধুত্বের সম্পর্কে নতুন দিকে মোড় নেয়। সম্পর্কের প্রথম পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পোল্যান্ডে এক সর্বদলীয় যৌথ মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হলো। প্রকৃত অর্থে পোল্যান্ডের কমিউনিস্ট প্রভাবই বৃদ্ধি পেয়েছিল। পোল্যান্ডের কমিউনিস্ট নেতা বলেস্লাভ বেরাটের 1945 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই সরকার পোল্যান্ডের এক বিরাট অংশ রাশিয়াকে প্রদান করে। 1946-এ পোল্যান্ডে একটি নিরঙ্কুশ সাম্যবাদী সরকার গঠিত এবং স্তালিনের পূর্ব প্রতিশ্রুতি মতো এই সরকার কয়েকজন অকমিউনিস্ট মন্ত্রীও নেওয়া হয়, তবে ওই সমস্ত মন্ত্রীর কোনো ক্ষমতাই ছিল না। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর পরিচালনাধীন 1947 জানুয়ারিতে পোল্যান্ডে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ও নির্বাচনে কমিউনিস্ট পার্টি ও তার সহযোগী দলগুলো জয়লাভ করে এবং পোল্যান্ডের নতুন শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নতুন সরকারের প্রধান নিযুক্ত হয় বলেস্লাভ বেরাট। 2. সম্পর্কের দ্বিতীয় পর্ব। 1. গোমুলকা রুশ সমঝোতা। পোল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি বিশৃঙ্খলা শুরু হলে স্তালিনের নির্দেশে পোল্যান্ডের উদারপন্থী নেতা গোমুলকাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। পৃষ্ঠা 316, 1948 খ্রিস্টাব্দ। 1951 খ্রিস্টাব্দে গোমুলকাকে কারাদণ্ড দেওয়া হয়। 1956-তে বেরাটের মৃত্যু হলে পোল্যান্ডে সোভিয়েত বিরোধিতা তীব্র হয়। বিশেষ করে খ্রুশ্চেভের নিস্তালিনীকরণ নীতিতে উৎসাহিত হয়ে পোলিশ গণতান্ত্রিকরা গোমুলকাকে নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি তোলেন। গণবিদ্রোহ চরমে পৌঁছে অবশেষে সোভিয়েত পলিটব্যুরো বাধ্য হয়ে গোমুলকাকে নেতৃত্বে ফিরিয়ে আনে।
ক্রুশ্চেভের নেতৃত্বাধীন এক রুশ প্রতিনিধি দল পোল্যান্ডে আসেন এবং গোমুলকাকে পোলিশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করেন 1968 নভেম্বর। 2. সমঝোতার কারণ। গোমুলকার সঙ্গে এই আপোষ রফা হয়েছিল মূলত তিনটি কারণে। এগুলি হচ্ছে: পোল্যান্ডে আপোষ রফা না করে সামরিক অভিযান চালালে গোটা পূর্ব ইউরোপ তথা সমাজতান্ত্রিক দুনিয়া জুড়ে তার প্রতিক্রিয়া হতে পারত। 2. গোমুলকা জাতীয়তাবাদী নেতা হলেও তিনি ছিলেন রুশপন্থী মার্কিন বিরোধী। 3. গোমুলকা জাতীয়তাবাদের প্রধান হিসেবে কথা দিয়েছিল ওয়ার্স চুক্তি ভঙ্গ করবেন না। উপসংহার: অর্থনীতিতে ক্রমাগত সোভিয়েত হস্তক্ষেপ, কৃষিতে অবহেলা ইত্যাদির জন্য পুনরায় পোল্যান্ডে সোভিয়েত বিরোধিতা শুরু হয় এবং গোমুলকা সরকারের পতন ঘটে 1970 খ্রিস্টাব্দে। প্রশ্ন 14, সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলো লেখো। সুয়েজ সংকটের গুরুত্ব বা ফলাফলগুলো উল্লেখ করো। মিশর দেশে উত্তর পূর্ব দিকে ইংরেজ ও ফরাসিদের তত্ত্বাবধানে খনন করা একটি খাল হলো সুয়েজ খাল। 1859 খাল খনন শুরু হলো। 1869 থেকে এতে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি নামে এক সংস্থাকে একটি চুক্তির ভিত্তিতে 99 বছরের মেয়াদে খালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে 1956 জুলাই মিশরের তৎকালীন রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের এক ঘোষণার মাধ্যমে সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানি দুটিকে জাতীয়করণ করে নেন। ফলে সুয়েজ খালকে কেন্দ্র করে একটি সমস্যা তৈরি হয়। সুয়েজ সংকটের কারণে ব্রিটেন ও ফ্রান্সের দায়িত্ব। আরব ইসরায়েল দ্বন্দ্ব চলাকালীন ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিলে আরব দেশগুলি ক্ষুব্ধ হয় এবং নাসেরের সঙ্গে পাশ্চাত্য দেশগুলি মনোমালিন্য শুরু করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সই সুয়েজ খালের উপর সবথেকে বেশি নির্ভরশীল ছিল। মার্কিন বিদেশমন্ত্রী ডালেস যখন সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলোকে নিয়ে এক সংস্থা গঠনের প্রস্তাব দেন, তখনও ব্রিটেন ও ফ্রান্স সে প্রস্তাবে সাড়া দেয়নি। পরবর্তীতে জাতিপুঞ্জে মিশর এই প্রস্তাব তুলে ধরলে ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানায়, যা নাসেরের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। 2. আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প। নাসের চেয়েছিলেন যে মিশরের আর্থিক উন্নয়নের জন্য নীলনদের উপর আসওয়ান বাঁধ নির্মাণ করত। কেননা এই বাঁধের সাহায্যে 8,60,000 হেক্টর জমিতে জলসেচ করে সেগুলো আবাদি জমিতে পরিণত করা যাবে। আবার এই বাঁধের জলাধার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা শিল্পোন্নয়নে সাহায্য করবে। এই নির্মাণ প্রকল্পে মোট খরচ ধরা হয়েছিল $1400 মিলিয়ন। ইংল্যান্ড, আমেরিকা, বিশ্ব ব্যাংক মিলিতভাবে প্রকল্পের জন্য $70 মিলিয়ন ঋণ দিতে রাজি হয়। কিন্তু 1 বছর আলোচনা চলার পর আমেরিকা ও ব্রিটেনের প্ররোচনা বিশ্ব ব্যাংক ঋণ প্রস্তাব বাতিল করে দিলে নাসের প্রচণ্ড ক্ষুব্ধ হন। 3. নাসেরের পাশ্চাত্য বিরোধী মনোভাব। নাসের কখনই চাননি ইজিপ্ট, মিশরে ইংল্যান্ডের সৈন্যরা অবস্থান করুক। তাই তিনি ইংল্যান্ডকে চাপে রাখার জন্য সোভিয়েত সামরিক শক্তির সাহায্য জরুরি বলে মনে করেন। এই লক্ষ্যে তিনি একসঙ্গে জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেন ও ইঙ্গো মার্কিন গোষ্ঠীর বিরোধিতা শুরু করেন। পাশাপাশি তিনি কমিউনিস্ট চীনকে স্বীকৃতি জানান। নাসেরের এই আচরণে ক্ষুব্ধ হয় ব্রিটেন ও ফ্রান্স। সুয়েজ খাল জাতীয়করণ। ক্ষুব্ধ নাসের সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানাল কোম্পানি জাতীয়করণ করেন। 1956 26 জুলাই ঘোষণা করেন যে এই সুয়েজ খাল থেকে আদায় করা অর্থ আসওয়ান বাঁধ নির্মাণে খরচ করেন। 2. কোম্পানি বিদেশি অংশীদারদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। 3. আন্তর্জাতিক যোগসূত্র বিষয়ে সব দেশের জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে। এর ঠিক 3 মাস পর 29 অক্টোবর 1956 খ্রিস্টাব্দে ব্রিটেন এবং ফ্রান্সের গোপন প্ররোচনা ইসরায়েল মিশর আক্রমণ করে। সুয়েজ সংকটের গুরুত্ব ও ফলাফল। গুরুত্ব। 1956 সুয়েজ সংকট আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা। এর গুরুত্ব ও ফলাফলগুলি হচ্ছে: 1. আরব দুনিয়ায় পশ্চিমী বিদ্বেষ। প্রথমে আরব ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সমবেত পশ্চিমী শক্তিগুলো নিজেদের স্বার্থে নানাভাবে ইসরায়েলকে সাহায্য করেছিল। এমতাবস্থায় সুয়েজ সংকটকে কেন্দ্র করে মিশরের ওপর ইঙ্গো ফরাসি আক্রমণ শুরু হলে মিশর সহ গোটা আরব দুনিয়ায় পশ্চিমী বিরোধী মনোভাবের জন্ম হয়। পৃষ্ঠা 317 2. সুদৃঢ় আরব ঐক্য। পশ্চিম বিরোধী মনোভাব আরবদের আরও সংহত করে তোলে। তাদের ঐক্য আরও সুদৃঢ় হয়। মিশর ও সিরিয়া ঐক্যবদ্ধে গঠিত হয় সংযুক্ত আরব প্রজাতন্ত্র। নাসের হন তার প্রথম রাষ্ট্রপতি। 3. নাসেরের জনপ্রিয়তা। আরব জাতীয়তাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হলে নাসেরের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায়। আরবদের মধ্যে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছয়। আরব জাতীয়তাবাদীদের কাছে নাসের বীরের সম্মান লাভ করেন। তিনি আধুনিক সালাহাদিন উপাধিতে ভূষিত হন। মিশর ও সিরিয়া দুটি দেশ ঐক্যবদ্ধে 1958-তে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠিত হয়। এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন নাসের জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্তম্ভে পরিণত হন। 4. ব্রিটেন ও ফ্রান্সের মর্যাদা হ্রাস। সুয়েজ সংকটে পরিণতিতে যে দ্বিতীয় আরব ইসরায়েল দ্বন্দ্ব বাধে, তার জেরে মধ্যপ্রাচ্যে ব্রিটেন ও ফ্রান্সের কর্তৃত্বের অবসান ঘটে। ব্রিটেনের আন্তর্জাতিক মর্যাদা হ্রাস পায়। খোদ ব্রিটেনের বিরোধিতার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেন 1957 9 জানুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন।
ফরাসি উপনিবেশে আলজেরিয়ায় ফ্রান্স বিরোধী মুক্তি সংগ্রাম তীব্র রূপ ধারণ করে। শেষ পর্যন্ত আলজেরিয়ার স্বাধীনতা ফিরে পায়। শত্রুতা বৃদ্ধি। সুয়েজ সংকট মিশর ও ইসরায়েলের মধ্যে শত্রুতাকে চরমে নিয়ে যায়। ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। 6. পশ্চিমী শক্তিবর্গের মতভেদ। সুয়েজ সংকটে পশ্চিমী দুনিয়া ঐক্যে ফাটল ধরা। মার্কিন যুক্তরাষ্ট্র মিশরে ইঙ্গো ফরাসি আক্রমণকে সমর্থন করেনি। 7. দুই বৃহৎ শক্তির ঐক্যমত্য। এই সংকটকে কেন্দ্র করে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একমত হয়ে ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে যুদ্ধবিরতির সৈন্য অপসারণ করতে বাধ্য করেছিল। ঠান্ডা লড়াই যুগে এরকম ঘটনা খুব বেশি ঘটেনি। 8. সোভিয়েতের জনপ্রিয়তা বৃদ্ধি। সুয়েজ সংকট থেকে পুরো ফায়দা তোলে সোভিয়েত ইউনিয়ন। আরব ইসরায়েল সংঘর্ষে নৈতিকভাবে আরবদের পাশে থাকা আরব দুনিয়ায় সোভিয়েত ইউনিয়ন জনপ্রিয় হয়েছিল। 9. মিশরের কর্তৃত্ব। মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণকে আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃতি দিলে সুয়েজ খালের উপর মিশরের কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। 10. ইসরায়েলের মার্কিন নির্ভরতা বৃদ্ধি। সুয়েজ সংকটের জেরে সংঘটিত দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল আর্থিক ও সামরিক দিক থেকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিপূরণের জন্য ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়।